উমানন্দ মন্দিরে পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী জনার্দন দেবালয়ে। আমি ভিডিওতে দেখেছি আসামে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেছে উমানন্দ মন্দিরের, তাই ভাবলাম আশেপাশের মন্দিরগুলো একটু ঘুরে দেখি। আর হাতে অনেকটা সময় আছে, আমাদের ট্রেন সেই সন্ধ্যাতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমরা চলে এসেছি মন্দিরটার ভেতরে। মন্দিরটা চারিপাশটা অপূর্ব সুন্দরভাবে সাজানো, আর মন্দিরটার ভিতরে একটা খুব শান্তি লাগছিল। আর চারিপাশটাও একদম ফাঁকা ছিল। অনেকটা সকালে আসার কারণে তেমন একটা লোকজন আমরা দেখতে পাইনি। তারপর সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে চলে এসেছি। এখানে আছেন বাবা ভোলেনাথ, দেখতে পাচ্ছ, আবার সুন্দরভাবে লেখা ওম নমঃ শিবায়। ভেতরে কেউ ফোন নিয়ে যায়নি, তাই আমিও নিয়ে যাইনি, শুধু বাবাকে দর্শন করে চলে এলাম। ভিতরটা খুব সুন্দর জানো তো। আর নামার সময় দেখলাম এখানে মা পার্বতী আর বাবা ভোলেনাথের খুব সুন্দর একটা চিত্র করা। আর এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। দেখছো কি সুন্দর রঙটা, আর এত সুন্দর ওয়ালে নিখুঁতভাবে কাজ করা, যা দেখলে মনটা একদম ভরে যায়। তবে মন্দিরের ভেতরে কোন দেবতা আছে দেখার জন্য আমরা চলে এসেছি। তবে জানো তো, ভুল রাস্তা দিয়ে এসেছি। মন্দিরের দরজাটা ছিল একদম সামনেই। তবে এখান থেকে খুব সুন্দরভাবে উমানন্দ আর ব্রহ্মপুত্র নদীটা কিন্তু দেখা যাচ্ছিল। আমরা এখন চলে এলাম সেই মন্দিরের ভেতরটাতে। মূর্তিটা দেখে আমার বজরংবলী ঠাকুরই মনে হচ্ছিল, তবে যদি ভুল হয়ে যায় তোমরা কেউ কমেন্ট করে জানিয়ে দিও। আর জানো তো, এই প্রদীপটা নাকি সব সময় জ্বলে, যখনই তেল শেষ হয়ে যায় কেউ না কেউ তেল দিয়েই যায়। যাই হোক, খুব সুন্দরভাবে মন্দিরটা আমরা ঘুরে নিয়েছি। এবার বাইরে বেরিয়ে এসে অটো ঠিক করে নিয়েছি আরও 2-4টা মন্দিরে ঘুরবো বলে। সবার প্রথম চলে এলাম শ্রী শ্রী উগ্রতারা দেবালয়ে। এখানে রয়েছে তারা মা। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর এই মন্দিরটাও খুব সুন্দর, হয়তো এখানে কেউ যজ্ঞ করবে, তাই সমস্ত কিছু আয়োজন করেছে। আমি দূর থেকেই ভগবানের ফটো তুলছিলাম। সামনে মোবাইল নিয়ে যেতে একটু ভয়ই করছিল, যদি কেউ বকা দেয়। তবে সামনে গিয়ে আমি দর্শন করে এসেছি। জানো তো, এই মাটা না জলের উপরে ভাসছিল। ভেতরটা খুব সুন্দর। তোমরা যখন কেউ যাবে আসামে এই মন্দিরগুলোতে ঘুরো, খুব ভালো লাগবে। আমি তো 2 বছর আগেও কামাখ্যা মায়ের মন্দিরে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তখনও খুব ইচ্ছে ছিল আসামের বাকি মন্দিরগুলো ঘুরবো। তবে এতটাই লেট হয়ে গেছিলো, আর সন্ধ্যায় আমাদের ট্রেন ছিল, তাই আশেপাশে আর কোনো মন্দিরে আমাদের যাওয়া হয়নি। তবে এবার আমি এসেছি ঘুরতে। এরপর চলে এলাম আমরা নবগ্রহ মন্দিরে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। মন্দিরগুলোতে না যাওয়ার সাথে সাথেই মনটা কি ভীষণ ভালো লাগছিল। তবে মন্দিরের ভেতরে গিয়ে আমি ঘুরে এসেছি, তোমাদেরকে কোনো রকম ভিডিও দেখাতে পারলাম না, কারণ তোমরা জানোই মন্দিরের ভেতরে ফোনের একদম অ্যালাউ থাকে না। তবে মন্দিরের ভেতরটা একদম অন্ধকার ছিল। যেহেতু মন্দিরটার নাম নবগ্রহ, 9টা জায়গায় কিন্তু প্রদীপ লাগানো ছিল। আর অন্ধকারে আমি তেমনভাবে কিছু দেখতেও পাচ্ছিলাম না, আর একটু একটু তো একটা ভয়ও করছিল। যাই হোক, তবে বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে কিন্তু পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর জানো তো, প্রত্যেকটা মন্দিরে না অনেক কাঠগোলাপের গাছ রয়েছে, আর নিচে প্রচুর ফুল রয়েছে। সেখান থেকে একটা করে ফুল নিচ্ছিলাম আর কানে গুচ্ছিলাম। আর এই দেখতে পাচ্ছ কে বসে আছে। তবে আজকের মতন আমাদের ঘোরা শেষ। আমাদের আবার বিকেলে ট্রেন আছে, অনেকটা লেট হয়ে গেছে। আমরা এখন স্টেশনে চলে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।